আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান প্রায় অর্ধেক চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 16তম রমজানে আমাদেরকে কিছু আলোচনা, ইসলামিক কিছু আলোচনা শোনার এবং বলার উদ্দেশ্যে একত্রিত করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন, রমজান মাস বড় গুরুত্বপূর্ণ মাস, বড় ইবাদত করার মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বেশি বেশি মাফ করে দেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বেশি বেশি ক্ষমা করে দেন। আসলেই মানুষ এই মাসটা যখন চলে আসে, এমনিতেই মানুষের আমল করার জজবা পয়দা হয়, আমল করার আগ্রহ পয়দা হয়। যতই কাজ থাকুক না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, এই সময়টাতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকে, বেশি বেশি স্মরণ করে। অন্য সময়ে যদি আমরা নামাজ কমও পড়ে থাকি, যখন রমজান মাস আসে দিনের বেলায় তো নামাজ পড়েই, এর সাথে সাথে রাত্রিবেলায় তারাবির নামাজ 20 রাকাত আদায় করি। এরপরে সেহরি খাওয়ার সময় যখন উঠি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, দোয়া করি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইবাদতের কারণে বান্দাকে বেশি বেশি ক্ষমা করে দেয়। এই সমস্ত ইবাদতের কারণে বান্দাকে বেশি বেশি মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার এই ইবাদতগুলি বড় পছন্দ হয়, বড় ভালো লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকেও মাফ করে দেয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়, যাতে করে মানুষ জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়, জাহান্নামের থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার হওয়া সত্ত্বেও, আমি অপরাধী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজান মাসে পৌঁছাইছেন। রমজান মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াতে তৈয়্যিবা দান করেছেন, সুস্থতার সহিত। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান রমজানের রোজাগুলিকে আদায় করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান নামাজগুলিকে আদায় করতে পারতেছি, তারাবির নামাজগুলিকে আদায় করতে পারতেছি। এই জন্য শুকরিয়া আদায় করা। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলিকে পাওয়ার পরে, এই নিয়ামতগুলিকে ভক্ষণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, তো তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নিয়ামতগুলিকে বাড়ায় দিবেন। আমি যদি একটু অসুস্থতা থেকেও থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করবেন। যদি একটু অলসতা থেকেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অলসতাগুলিকে দূর করে দিবেন। ইবাদত করতে ভালো লাগবে, ইবাদত করতে মজা লাগবে। যে দেখেন, যারা ইবাদত করে কিন্তু মজা পায় না, যারা নামাজ পড়ে নামাজ ভালো লাগে না, যারা নামাজ পড়ে নামাজ পড়তে মন চায় না, শুধু অলসতা আর অলসতা করে এক ওয়াক্ত পড়ি তো আর এক ওয়াক্ত পড়ি না, একবার ভালোভাবে নামাজ পড়তে মন চায় তো আর এক সময় শয়তান এসে ধোঁকা দেয়। এসব কারণ হচ্ছে আমার নামাজটার মধ্যে আমি মজা পাই না, ইবাদত করে শান্তি পাই না। এই কারণেই শয়তান আমাকে, নফস আমাকে ধোঁকা দেয় যে নামাজ পড়িস না, নামাজ পড়ে লাভ কি হবে, তোর তো অবস্থা খুবই খারাপ, সংসারে মুসিবত, খাবার জোটে না, নামাজ পড়ে আর কি হবে। তো এসব শয়তানি ধোঁকা আমাদের নামাজ পড়ে মজা না পাওয়ার কারণে। যদি আমরা নামাজ পড়ে মজা পাইতাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে মজা পাইতাম, নামাজের যে মজা আছে, নামাজের যে স্বাদ আছে, নামাজ পড়তে যে এত ভালো লাগে,
এই ভালো লাগাগুলো যদি আমরা অর্জন করতে পারতাম, তাহলে বেশি বেশি নামাজ পড়তে আরো মন চাইতো, ইবাদত করতে মন চাইতো। নফস শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারতো না। শয়তানের ধোঁকায় পড়ে আমরা খারাপ কাজ করতাম না, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছাড়তাম না। তো আমরা যদি নামাজে মজা পাইতাম, তাহলে এই কাজগুলো, এই বিষয়গুলো সম্ভব হতো, সম্ভাবনা থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমরা যে মজা পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে শান্তি পাবো, তখনই পাবো যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলিকে সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া নিয়ামতগুলিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামতগুলিকে সঠিকভাবে ব্যয় করি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের সম্মান হবে, দেওয়া কদরদানি হবে, তাহলে আমাদের ভালো লাগবে। তো আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি।